আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। তো এই মুহূর্তে আমার স্ক্রিনে যে ভিডিও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ইসলামিক অ্যালবাম ভিডিও। তো আপনি বেশ কিছু ফটো দিয়ে এরকম একটা ইসলামিক অ্যালবাম ভিডিও মেক করতে পারেন। এটার যে টেমপ্লেটটা মূলত এটা হচ্ছে আপনার ইসলামিক একটা অ্যালবাম ভিডিও মেক করার জন্য অথবা ইসলামিক ভিডিও মেক করার জন্য এই টেমপ্লেটটি আর কি মূলত যে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ধরনের ভিডিও কীভাবে মেক করবেন সেটা এই ভিডিও দেখাবো। এর জন্য ফুল ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন শুরু করা যাক। তো এই ধরনের ইসলামিক অ্যালবামের ভিডিও মেক করার জন্য আমাদের কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। যদি এটা আপনার কাছে না থাকে প্লে স্টোরে, তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপসের লিঙ্কটি দেওয়া আছে। তো আপনারা সরাসরি আপনার ফোন থেকে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে আমাদের 6:9 প্রজেক্টটা হচ্ছে রেশিওটা সিলেক্ট করতে হবে। অর্থাৎ আমাদের হচ্ছে যে টেমপ্লেটটা আমরা ইউজ করবো এটা হচ্ছে 6:9। তো এই কারণে আমরা হচ্ছে এই রেশিওটা সিলেক্ট করে নেব। নেওয়ার পর এখান থেকে আমরা যে ফটো দিয়ে অ্যালবামটা তৈরি করবো সেই ফটোগুলো অ্যাড করতে হবে। এর জন্য মিডিয়া অপশনে চলে যাবেন। মিডিয়া অপশন থেকে আপনার যে ফোল্ডারের পিকচারগুলো আছে, আপনি যে এই পিকচারগুলো দিয়ে আপনি এরকম একটা অ্যালবাম মেক করতে যাচ্ছেন, এরকম একটা ভিডিও, তো জাস্ট বেশ কিছু আপনার পছন্দের বেশ কিছু পিকচার আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে আমার জাস্ট কিছু পিকচার হচ্ছে যেগুলোতে মেক করবো ওইগুলো আমি সিলেক্ট করে নিয়েছি। নেওয়ার পর এখানে টিকমার্কে ক্লিক করে দেবেন। তারপর এখন আমাদের যেটা করতে হবে, এইখান থেকে আমাদের সর্বপ্রথম যে পিকচারগুলো ফুল স্ক্রিন নেয়, তো এখানে আমার হচ্ছে বেশ কিছু পিকচার ফুল স্ক্রিন নেয়। তো এখান থেকে ফুল স্ক্রিন করার জন্য যেহেতু আমার এই পিকচারে ফুল স্ক্রিন নেয়, তো এই কারণে আমরা যেটা করবো, পিকচারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সিজার পাশে পেনের জুমে যাবেন। যাওয়ার পর এখান থেকে সমান চিহ্ন অর্থাৎ ইকুয়াল চিহ্নতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে 2 আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে এটাকে জুম করে নেবেন। তো তারপর টিকমার্কে ক্লিক করে দেবেন। তারপর চলে যাবেন পরবর্তী পিকচারে, সেমভাবে পেন অ্যান্ড জুম, তারপর ইকুয়ালে চাপ দিয়ে ধরে আপনার যতটুকু লাগবে আপনি এখান থেকে ততটুকু জুম করে নেবেন। তো যে পিকচারগুলো আপনার জুম থাকবে না সেই পিকচারগুলো এইভাবে জুম করে নেবেন। তো আমাদের পিকচারগুলো যদি হচ্ছে ফুল স্ক্রিন হয়ে যাওয়ার পর এখন আমাদের যেটা করতে হবে, আমাদের ডিউরেশনটাকে কিছুটা বাড়িয়ে দিতে হবে। এখান থেকে আমাদের পিকচারের ডিউরেশন হচ্ছে 4.5, তার মানে হচ্ছে প্রায় 4.5 সেকেন্ডের মতো। তো এখান থেকে আমরা 6 থেকে 6.5 সেকেন্ড করে দেবো। এর জন্য আমরা যেটা করবো, জাস্ট পিকচারের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের যে ইয়েলো একটা আইকন দেখতেছি রাইট সাইডে, এটাকে ট্যাপ করে ধরে এইভাবে আমাদের হচ্ছে উপরে আমরা ডিউরেশন দেখতে পাচ্ছি যে 6.5 আছে। তো তারপরে পিকচারে যাওয়ার পর আবার এটা আমরা হচ্ছে 6.5 অথবা 6.23 বা 6 সেকেন্ডের মতো রাখলেও সমস্যা নাই। তো এখান থেকে আপনারা জাস্ট এখান থেকে পিকচারের ডিউরেশনটা কিছুটা বাড়িয়ে দিবেন। 6 সেকেন্ড করে দিলে আমাদের যে টেমপ্লেটের সাথে হচ্ছে অ্যাডজাস্ট হবে। যখন আমাদের টেমপ্লেটের ট্রানজিশনটা আসে, যখন আপনারা প্রথমে যে ভিডিওটা দেখছেন যে আমাদের পিকচার চেঞ্জের সাথে সাথে যে একটা ট্রানজিশন আছে, তো এটার জন্য আমরা হচ্ছে পিকচারগুলোকে 6 সেকেন্ড থেকে 6.5 সেকেন্ডের মধ্যে রাখবো। তো রাখার পর এখন আমাদের একটা সিম্পল এখানে ক্লাসিক একটা ট্রানজিশন দেবো, যেটা হচ্ছে না দিলে নয়। তো ট্রানজিশন দেওয়ার জন্য যে দুইটা পিকচারের মাঝখানে যে মাইনাস একটা আইকন দেখতেছেন, এই মাইনাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমরা যেই ট্রানজিশনগুলো দেখতে পাই, যেগুলো হচ্ছে সবার ফোনে থাকবে, এগুলো হচ্ছে আপনার ডাউনলোড করতে হবে না। তো এখান থেকে আমরা ক্লাসিক ট্রানজিশনে চলে যাবো। যাওয়ার পর এখানে ক্রস ফেডে ক্লিক করবো অথবা জুম আউট ইনে ক্লিক করতে পারেন। তো আমি ক্রস ফেডটা সিলেক্ট করে দেবো। তো আবারও এখানে পরবর্তী যে মাইনাস আইকনে যাবো। যাওয়ার পর এখানে ক্লাসিক ট্রানজিশন, দেন হচ্ছে ক্রস ফেড। তো এখান থেকে আপনার যেটা ভালো লাগে আপনি কিন্তু সেই ট্রানজিশনটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। আমি আমার জাস্ট সিম্পল একটা ট্রানজিশন দিলেই ভালো হয়, এই কারণে আমি একটা সিম্পল ট্রানজিশন দিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটাতে আমি হচ্ছে ক্রস ফেড এখানে সিলেক্ট করে দেবো। আপনি চাইলে হচ্ছে ফেড ট্রানজিশনটা সিলেক্ট করতে পারেন অথবা আপনি এখান থেকে জুম আউট ট্রানজিশনটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো আমাদের হচ্ছে প্রত্যেকটা পিকচারে যদি হচ্ছে ট্রানজিশন সেট হয়ে যায়, ট্রানজিশন সেট হয়ে গেলে আমাদের এখানে আর আপাতত কোনো কাজ নাই এটাতে। তো এটা আমরা সরাসরি কী করবো, এখান থেকে শেয়ার অপশন চলে যাবো। যাওয়ার পরে এক্সপোর্ট করে দিব। তো এটা আমাদের ফাইলে সেভ হয়ে যাবে। ফাইলে সেভ হয়ে যাওয়ার পর আমাদের টেমপ্লেটে এই ভিডিওটা যুক্ত করতে হবে। তখন আমরা একটু ওয়েট করব। ভিডিওটি এক্সপোর্ট সম্পূর্ণ হয়ে গেলে এখান থেকে আমরা ব্যাক করব। তো এইখান থেকে ব্যাক করার পর নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর 6:9 যে স্টুডিওটা এটা সিলেক্ট করে নেবেন। তো 6:9 স্টুডিও সিলেক্ট করার পর এখান থেকে মিড অপশনে চলে যাবেন। যাওয়ার পর ব্যাকগ্রাউন্ড যে অপশনটা, ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করবেন। এখানে অনেক ধরনের বা অনেক কালার ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। আপনি যে কোনো একটা কালার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারেন। তো ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করার পর এটা ডিউরেশনটা আমরা কিছুটা লং করে দিব। তো আপাতত এতটুকু লং করলাম, পরে এটাকে আমরা অ্যাডজাস্ট করে নিব। তো এখানে আমরা যে টেমপ্লেটটি ইউজ করছি, এই টেমপ্লেট লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে। আপনি এখান থেকে জাস্ট ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এখান থেকে লেয়ার অপশন চলে যাবেন, যা মিডিয়াতে। তো আপনার টেমপ্লেটটি যেখানে আছে জাস্ট আপনি টেমপ্লেটটি সিলেক্ট করে নেবেন। তো টেমপ্লেটটি সিলেক্ট করার পর এটাকে আপনি হচ্ছে ফুল স্ক্রিন করে নিতে পারেন। এটাকে আমরা দুইভাবে ফুল স্ক্রিন করে নিতে পারবো। প্রথমত এইভাবে আমরা এখানে যে
অ্যারো আইকনটা দেখতেছি, আইকন দিয়ে ট্যাপ করে ধরে আমরা ফুল স্ক্রিন করে নিতে পারবো, অথবা পারফেক্টলি ফুল স্ক্রিন করতে হলে আমরা সিজারের পাশে স্প্লিট স্ক্রিন, দেন এখান থেকে আমরা ফুল ফ্রেম দেখতে পাচ্ছি যে রাইট সাইডে ফুল ফ্রেমে সিলেক্ট করে দিলে আমাদের এটা ফুল ফ্রেম হয়ে যাবে। তো ফুল ফ্রেম হয়ে গেলে এখান থেকে আমরা যেটা করবো, আমরা যে এই মাত্র যে ফটো ট্রানজিশনটা আমরা মেক করলাম, যেটা আমরা এক্সপোর্ট করলাম, ওইটা এখানে অ্যাড করতে হবে। এর জন্য লেয়ার অপশনে যেতে হবে, লেয়ার অপশন থেকে মিডিয়া অপশনে চলে যাবেন। তো মিডিয়া অপশন থেকে আপনার যে এখানে যে ফোল্ডারে এক্সপোর্ট আছে, যে ফটো ট্রানজিশনটা, ওইটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এটাও সেমভাবে আবারও ফুল স্ক্রিন করে দিতে হবে, এর জন্য স্প্লিট স্ক্রিন, দেন এটাকে ফুল ফ্রেম। তো ফুল ফ্রেম করে দেওয়ার পর আমাদের এটা টেমপ্লেটের উপরে আছে, এই কারণে আমরা যেটা করতে হবে, এটা টেমপ্লেটের ব্যাক সাইডে নিতে হবে। এর জন্য আমাদের লেয়ার অপশনে কিন্তু আমার ক্লিক আছে, আপনারা লেয়ার অপশনে ক্লিক রাখা অবস্থায় এখান থেকে রাইট মানে লেফট সাইডে যে থ্রি ডট আইকন দেখতেছেন, থ্রি ডট আইকনে ক্লিক করবেন। দেন এখান থেকে আমরা বেশ কিছু অপশন দেখতে পারবো, এর ভিতরে সেন্ড টু ব্যাকে ক্লিক করে দেবেন। সেন্ড টু ব্যাকে ক্লিক করে দিলে আমাদের এটা হচ্ছে আমাদের এই টেমপ্লেটের পিছনে চলে যাবে। এবার আমাদের গ্রিন স্ক্রিনটা রিমুভ করতে হবে, যে গ্রিন স্ক্রিনটা আছে। তো গ্রিন স্ক্রিনটা রিমুভ করার জন্য আমাদের এই গ্রিন স্ক্রিন যে টেমপ্লেটের উপর ক্লিক করতে হবে। টেমপ্লেটে ক্লিক করার পর এখান থেকে চলে যাবেন ক্রোমাকি অপশনটা এনেবল করে দেবেন। তো এইখানে আমাদের হচ্ছে মূল কথা হচ্ছে গ্রিন স্ক্রিন রিমুভ হওয়ার না, কারণটা হচ্ছে যারা নতুন তারা বুঝতে পারবেন, আর বুঝতে পারবেন না, আর যারা হচ্ছে বুঝেন তারা তো বুঝেন। এখানে যে কি কালার দেখেন, একটা ইয়েলো বা ওইরকম কালার সিলেক্ট আছে, অরেঞ্জ কালার বলতে গেলে চলে। তো এই কি কালার গিয়ে আপনার হচ্ছে গ্রিন কালারটা সিলেক্ট করে দেবেন। গ্রিন কালারটা সিলেক্ট করে দেন টিক মার্ক ক্লিক করে দিলে দেখেন আমাদের হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে যে ফটোটা, এটা কিন্তু দেখা যাচ্ছে। তো তারপরে যদি এটা কিছুটা গ্রিন স্ক্রিন আছে, তো এটা রিমুভ করার জন্য আমরা যে দুটা স্কেল দেখতেছি, স্কেলটা আমরা কিছুটা এখান থেকে কম বেশি করে দেখবো, যে আমাদের অ্যাডজাস্টমেন্টটা কখন কোথায় বা হচ্ছে কতটুকু আমাদের কম বেশি করলে আমাদের অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে। তো আমাদের মোটামুটি কিছুটা অ্যাডজাস্টমেন্ট আছে, আপনারা ভালোভাবে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তো এখান থেকে আপনারা চাইলে এই সার্কেল দিয়ে আপনারা কিছুটা দেখতে পারেন, যদি অ্যাডজাস্ট না হয় আশা করি আপনারা দুটো স্কেলের সাহায্যে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এখান থেকে আমাদের যদি টেমপ্লেটে একটা সাউন্ড আছে, আপনারা যদি অন্য কোনো সাউন্ড অ্যাড করতে চান, অডিও থেকে আপনার একটা সাউন্ড আপাতত অ্যাড করে নিচ্ছে এই কোনো সাউন্ডটা। আর যদি আপনার টেমপ্লেট সাউন্ডটা যদি ভালো না লাগে, তাহলে টেমপ্লেটে ক্লিক করবেন, দেন ভলিউমে ক্লিক করবেন, দেন এটাকে 0 করে দিতে পারেন অথবা হাইড করে দিতে পারেন, দেন ঠিক ক্লিক করে দেবেন। তো আমরা ফাইনালি ভিডিওটাকে ওপেন করে এখন দেখবো। আমি হচ্ছে সাউন্ডটাকে হাইড করে দিচ্ছি। তো যদি একটু কিছুটা গ্রিন স্ক্রিন রয়েছে, আপনারা কিছুটা গ্রিন স্ক্রিনটা রিমুভ করে নেবেন। তো এখানে হচ্ছে আপনাদের আশা করি যদি এইভাবে ভিডিওটা মেক করেন, পারফেক্টলি কিন্তু ভিডিওটা মেকিং হয়ে যাবে। তো গ্রিন স্ক্রিনটা আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো সব কিছু যদি আপনার কমপ্লিট হয়ে যায়, আপনি যদি ভিডিওটা যতটুকু রাখতে চান, আপনার যে উপরে ব্যাকগ্রাউন্ডটা ঠিক ওই পজিশনে টাইমলাইনটাকে দাঁড় করে সিজার অপশনে গিয়ে এখান থেকে টু রাইট অফ প্লেট দিয়ে কাট করে দিলে আপনার ওই ডিউরেশন অনুযায়ী ভিডিওটা মেক হয়ে যাবে। এরপর আপনি ভিডিওটা সেভ করার জন্য শেয়ার আইকনে ক্লিক করবেন, দেন এক্সপোর্ট করলে আমাদের এই ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। আর টিউটোরিয়ালটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।